দেখো কি অবস্থা, মনে হলো একটা মাদুর। গুড ইভিনিং। আজকে চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে। অবভিয়াসলি যে প্রোডাক্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা আমাদের প্রত্যেক বাইকার যারা আছেন তাদের প্রত্যেকের জন্য খুব এসেনশিয়াল প্রোডাক্ট। তো চলো আনবক্সিং করি, প্রোডাক্টটা কি আছে দেখি। অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম কালকে, তো দেখিনি প্রোডাক্টটা কি আছে। মোটোম্যাক্সের হেলমেট অ্যান্ড ভাইজার ক্লিনার। এটার 200 গ্রামের একটা ক্লিনার আছে। এটা 260 রুপিস দাম আছে, আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো অ্যামাজন থেকে প্রোডাক্টটার দাম পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 248 ইনক্লুডিং ক্যাশ অন ডেলিভারি চার্জ। তো আজকেই এই প্রোডাক্টটা ইউজ করব। তো রইল এটা, তার সঙ্গে আছে আমার সাইনেক্সের একটা মাইক্রোফাইবার ক্লথ, আর অ্যাজ ইউজুয়াল আমার স্টার্টসের হিলিওস হেলমেট। এটা বহুত নোংরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাইজারগুলোর অবস্থা। ভাইজার দেখে নাও, ভেতরটার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে ভেতরটা, সাইড ফাইডগুলোর। তো যেটা এখন যে এই হেলমেটটাকে ক্লিন করব, দেখা যাক এটা কতটা ভালো কাজ করে। তো সেই জন্যই এই ভিডিওটা বানানো। সো অনেকভাবেই হেলমেট ক্লিন করা যায়। তো সবার প্রথম যেটা পসিবল ওয়ে হচ্ছে যে ভাইজারটাকে খুলে নিয়ে দেন হেলমেট। তো আমারটাতে যেহেতু ভাইজার খোলার একটা প্রভিশন রয়েছে, সবারই থাকে, তো ভাইজারটা খোলার প্রভিশন রয়েছে, তো আমি চেষ্টা করছি যে ভাইজারটা খুলে এইভাবে প্রেস করলে, এই যে এখানকার প্রেস করলে এটা খুলে আসবে, এবং এই সাইডে সেমভাবে এটাকে যদি প্রেস করি ওপর দিকে, তাহলে এই ভাইজারটা খুলে আসলো। তো এটাকে আমি আলাদা করে ক্লিন করব। তো প্রথমে এই হেলমেট আমি ব্লুটুথটা খুলে নিয়েছি, তো দেখা যাক। মোটামুটি ইনস্ট্রাকশনে লেখা আছে যে শেক ওয়েল, স্প্রে ওভার দ্য ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অফ দ্য হেলমেট, ওয়েট ফর ফিউ মিনিটস। তো দেখা যাক, ভালো প্রথমে শেক করে নিই। তো এটাকে নিয়ে পুরো হেলমেটের মধ্যে স্প্রে করে দেবো। দেখতেই পাচ্ছ পুরো হেলমেটের মধ্যে আমি স্প্রে করে দিচ্ছি ভালো করে, ভেতর টেতর দিয়ে সব। দেখেই নিতে পারছো যে হেলমেটের পুরো চারিদিক দিয়ে আমি স্প্রে করে নিয়েছি। তো যা আছে এগুলো একটু লাগিয়ে দিই, এবার একটু রেখে দিয়ে ওয়েট করব। তো ওয়েট করে তারপর মাইক্রোফাইবার ক্লথ দিয়ে এটাকে মুছে নেব। তো এটা রাখি কিছুক্ষণের জন্য, ততক্ষণ আমি ভাইজারটার মধ্যে তোমার স্প্রেটা করে নিই। ভাইজারটাতে স্প্রেটা করে দিলে বেটার হবে। দেখো কি অবস্থা। আজকে কি হয়েছে, আসার সময় এখানে হঠাৎ করে রাত্রিবেলা আসছিলাম, তো যতদূর মনে হলো একটা বাদুর, তো বাদুরটা উঠছিল, বাদুরটা এসে আমার ভাইজারের সাইডে লেগেছে। দেখতেই পাচ্ছ এই যে ভাইজারের সাইড থেকে ভাইজারটা ক্র্যাক হয়ে গেছে। তো এবার যাই হোক, আপাতত ক্লিন করে নিই। তো ভাবছি ফেভিকুইক দিয়ে এটাকে স্টিক করিয়ে নেব, অসুবিধা হবে না, এখনই চেঞ্জ করব না ভাইজারটা। তো যাই হোক, ভাইজারও সেমভাবে স্প্রে করব। খুব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই হোক, আমি ক্যাস্ট্রলেরও ইউজ করেছি, ক্যাস্ট্রলেরটাতে লেমন ফ্লেভারের গন্ধ, তো এটাতেও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো, অনেকক্ষণ হয়ে গেছে, এবার মাইক্রোফাইবার ক্লথটা নিয়ে নিয়েছি। তো চেষ্টা করছি হেলমেটটাকে এবার যতটা সম্ভব ক্লিন করে নেওয়ার, দেখি কতটা ক্লিন হয়। মনে তো হচ্ছে ভালোই ক্লিন হয়েছে, তো একটু ভালো করে পরিষ্কার করে নিলেই হবে। সো হেলমেটটা ভালো করে মুছে নিয়েছি। তো ভালো একটা স্মেল বেরোচ্ছে, সত্যি কথা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যদিও ফ্লেভারটা বুঝতে পারছি না স্মেলের, আর কারণ ক্যাস্ট্রলেরটাতে তো আমি দেখেছি লেমন ফ্লেভার ছিল, বাট এটার ভালো। এবার কিছুক্ষণ রেখে দেবো এটা ড্রাই করার জন্য হেলমেটটা। ততক্ষণ ভাইজারটাকে করে নিই, ক্লিন করে নিই। প্রচুর ফোম বেরোচ্ছে, এটাই হচ্ছে যা।
আমি দেখলাম যে কিছুক্ষণ 1-2 মিনিট ওয়েট করলেও এটাতে প্রচুর ফোম হচ্ছে, যদিও জানি না কেন, বাট ফোমের কোয়ান্টিটিটা প্রচুর। তবে ক্লিনটা খুব সুন্দর হয়েছে, এটুকুনি আমি বলতে পারি যে ক্লিনটা খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কত দুর্দান্ত একটা পরিষ্কার ব্যাপারটা এসছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। কিছুটা জায়গা তো লেগে আছে, সেটা তো ফোমগুলো লেগে আছে, যেটা পিন অ্যান্টিফগের পাশ দিয়ে এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি একটু একটু ফোম লেগে আছে। তো আশা করি এবার দেখতে পাবে, এই দেখো ফোমগুলো লেগে আছে অল্প অল্প করে। তো যাই হোক, ওগুলো আশা করি শুকিয়ে যাবে। তো মোটামুটি তো ক্লিন করে নিয়েছি, বোথ সাইড ক্লিন করে নিয়েছি। এবার খুব সুন্দর পরিষ্কার হচ্ছে, এটা হচ্ছে খুব ভালো কথা। এই হলো হেলমেট আফটার শুকোনোর পরে। তো আমি ভাইজারটা লাগিয়ে নিই হেলমেটে। তো এই সাইডটা লেগে গেছে, আর জাস্ট এই পিনটাকে, রেড পিনটাকে পুশ করলেই ভাইজারটা লেগে যাবে। তো আমার ভাইজারটা লেগে গেছে, দেখে নিতে পারছো। হেলমেটটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো ভালো একটা স্মেল বেরোচ্ছে, সত্যি কথা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। যদিও ফ্লেভারটা বুঝতে পারছি না স্মেলের, আর কারণ ক্যাস্ট্রলেরটাতে তো আমি দেখেছি লেমন ফ্লেভার ছিল, বাট এটা ভালো। এবার কিছুক্ষণ রেখে দেবো এটা ড্রাই করার জন্য হেলমেটটা। ততক্ষণ ভাইজারটাকে ইয়ে করে নিই, ক্লিন করে নিই। প্রচুর ফোম বেরোচ্ছে, এটাই হচ্ছে যা। আমি দেখলাম যে কিছুক্ষণ 1-2 মিনিট ওয়েট করলেও এটাতে প্রচুর ফোম হচ্ছে, যদিও জানি না কেন, বাট ফোমের কোয়ান্টিটিটা প্রচুর। তবে ক্লিনটা খুব সুন্দর হয়েছে, এটুকুনি আমি বলতে পারি যে ক্লিনটা খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কত দুর্দান্ত একটা পরিষ্কার ব্যাপারটা এসছে, যতটা হেলমেটটা ভাইজারটা আগে যতটা। এবার আসি এটার রিভিউতে। তো আমার তো ভালোই লাগলো, যথেষ্ট ভালো ক্লিন হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ক্লিনিংটা কতটা ভালো হয়েছে হেলমেটটার ভেতর থেকে। ও খুব সুন্দর ক্লিন হয়েছে, আমি দেখাচ্ছি, দেখো তোমরা ভেতরটাও দেখতে পাবে, খুব সুন্দর ক্লিন হয়েছে। যতটা নোংরা ছিল এই সমস্ত জায়গাগুলো, এই রাবারের এই জায়গাগুলো খুব নোংরা হয়েছিল, প্লাস এই হোল্ডারটার জায়গাটাতে খুব নোংরা হয়েছিল। যাই হোক, এখানটা খুবই সুন্দর ক্লিন হয়েছে। তো আমি বলবো যে যারা চাইছো মোটামুটি একটা কিনতে, আমি আমার অনেক সিনিয়রদের কাছ থেকে শুনেছি যে যারা কিনেছিল, তারা যথেষ্ট সম্ভব সাইনেক্স প্রোর একটা ছিল উইথ এই মাইক্রোফাইবার ক্লথ। তো তাদের কাছ থেকে শুনেছিলাম যে অতটা তাদের কাছে ওটা অতটা ভালো হয়নি, তো তাদের কাছ থেকে শুনেই আমি এটা নিয়েছিলাম। তো এটা তো ভালোই ছিল। তো এবার আমি নিজে ট্রাই করলাম যে মোটোম্যাক্সের এটা কেমন লাগে। আমি মোটোম্যাক্সের চেন লিউবও ইউজ করেছি, প্লাস ওর তো ক্লিনারটা তো স্পঞ্জটা যেটা শাইনারটা ওটা তো ইউজ করি। তো ভালোই, এই প্রোডাক্টটা ভালো। তো আমি এটার অ্যামাজন লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সবাইকে আবার বলবো যে আমার রিভিউ ভিডিওসগুলো যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিওসগুলো আবার পেয়ে যাও। আর আপকামিং কয়েকদিনের মধ্যেই আমি পার্টিকুলারলি এই ইয়াডেলের ব্লুটুথ C5টার একটা রিভিউ ভিডিও দেব। ফলো করো, সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে।